চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি করব শুটকি মাছ ভুনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি একটা শুটকি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর আমি আশা করব ফুল ওয়াচ দিবেন। আর কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাই। তো এই তো এখানে একটি শুটকি মাছ নিয়েছি। এটা হচ্ছে সাগরের সুরমা মাছের শুটকি। তো এই শুটকিটার ওজন হচ্ছে 250 গ্রাম, 250 গ্রাম বা একটু কম হবে এরকম আর কি। তো এই তো শুটকি মাছটা আমি এখন কেটে নিব। এখানে নিয়ে নিলাম 2টা পেঁয়াজ, 2টা রসুন, তারপর হচ্ছে একটা টমেটো। সবগুলো আমি ভালোভাবে কেটে নিব, ধুয়ে পেঁয়াজ রসুনও কেটে নিব, তারপরে হচ্ছে টমেটো কেটে নেব। তো শুটকিগুলো আমি একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি শুটকিগুলো ভালোভাবে টেলে নিচ্ছি। যে কোনো শুটকি মাছ আপনারা রান্না করার আগে যদি একটু টেলে নেন তাহলে শুটকি মাছের গ্রানটা খুবই ভালো আসে। তো এটা আমার টালা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি 1-1.5 মিনিটের মতো আমি জাল করে নেব শুটকিগুলা। জাস্ট একটু আর কি গরম করে নেব, বলক আসবে না। শুটকির মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। তো দেখেন ময়লাগুলো কিন্তু উপরে বেশি উঠে গেছে। তা আমি কিছুক্ষণ রাখছিলাম আর কি এভাবে গরম পানির মধ্যে, প্রায় 2-3 মিনিটের মতো রেখে আমি ভালোভাবে শুটকিগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো শুটকিগুলা বোনা করার জন্য আবারও চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলগুলা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম রসুনগুলো আমি একটু ছেঁচে নিয়েছি ছিলার পরে। তো এখানে 1/2 কাপ রসুন হবে। রসুনগুলো আমি এভাবে দিয়ে দিলাম, হালকা একটু ছেঁচে নিয়েছি। তো আমি কিছুক্ষণ পেঁয়াজ রসুনগুলো ভেজে নিব। তারপরে আমি দিয়ে দিব এখন শুটকিগুলা। শুটকির যে উপরের কালো চামড়াটা থাকে না, ওই চামড়াটা ফেলে আমি ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে এখন দিয়ে দিলাম শুটকিগুলা। তো এখন আমি পেঁয়াজ রসুনের সাথে শুটকিগুলো আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব আবারও। দেখেন উপরের কালো চামড়াটা আমি ফেলে দিয়েছি। গরম পানি দেওয়ার কারণে কিন্তু শুটকিগুলা উপরের চামড়াগুলা খুব সহজে উঠে গেছে। আপনারা তো প্রথমে দেখলেনই শুটকিগুলা আমি টালার পরে পানি দিয়ে দিলাম। তো পানিগুলা জাস্ট গরম হয়ে আসছে, তখন কিছুক্ষণ রেখে 2-3 মিনিটের মতো রেখে আমি নামিয়ে নিলাম। তো এখন দিয়ে দিলাম একটা টমেটো, এভাবে কেটে আমি দিয়ে দিয়েছি। তো আরও কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো, একদম ভাজা ভাজা করে নিব। এখন হচ্ছে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। দেখেন টমেটো পেঁয়াজ রসুন সবগুলো একদম চপড হয়ে আসছে ঢাকা দেওয়ার কারণে। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি বাটা মরিচ। এই মরিচগুলো আমি পেঁয়াজ আর রসুন দিয়ে বেটে রেখেছি। তো এখন আমি 2 চা চামচ দিয়ে দিলাম বাটা মরিচ। তারপরে দিয়ে দিলাম 1.5 চা চামচ জিরার গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো। বাটা মরিচটা কিন্তু আমি আবারও দিব পরে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এ পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, মন থেকে জানাই অনেক ভালোবাসা। তো এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে আমি আরও 2 চা চামচ বাটা মরিচ দিয়ে দিব। আমি প্রথমে যে মরিচটা দিয়েছি আমার মনে হচ্ছে কম হয়েছে, সেজন্য আরও 2 চামচ দিয়ে দিলাম। চা চামচে 2 চামচ দিয়ে দিলাম। আমি আর লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করব না, সেজন্য বাটা মরিচটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু লাল মরিচের গুঁড়া দিয়েও এই শুটকি ভুনাটা করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার ঘরে বাটা মরিচটা ছিল, সেজন্য আমি দিয়ে দিলাম। তো এখন আমি পানি দিয়ে দিলাম ভালোভাবে কষানোর জন্য। পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে থাকতে হবে।
দেখেন আমার শুটকি ভুনাটা প্রায় হয়ে আসছে, আর একটু পানি শুকালে আমি নামিয়ে নিব। এখন আমি 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। মরিচগুলা কিন্তু আমি ফালি করি নাই। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি, চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও মন থেকে ভালোবাসা। এই তো আমার শুটকি ভুনাটা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে কিছু ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন, আমার কাছে ছিল না সেজন্য আমি দিই নাই। তো আমি চুলাটা বন্ধ করে জাস্ট 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। দেখেন শুটকি ভুনাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, এতে আমি কিছুই মনে করব না। এ পর্যন্ত কেউ আছেন কিনা আমি জানি না, যদি থেকে থাকেন ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন শুটকি ভুনাটা কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু খাওয়ার পরই ভয়েসটা দিচ্ছি। অনেকটা টেস্টি হয়েছে শুটকি ভুনাটা। আমি এই প্রথম এই শুটকিটা খেয়েছি, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।